আজকে পশ্চিমবঙ্গ সরকার সহ পশ্চিমবঙ্গের এই যে বন দপ্তর ডিএফও সাহেব এরা প্রকৃত অর্থে এই প্রকৃতি বিরোধী আদিবাসী বিরোধী আজকের যে ঘটনা আজকের যে বিক্ষোভ সমাবেশ এটা কেবলমাত্র একটা টেলার আগামী দিনে এর থেকে আরো বৃহত্তর আন্দোলন হবে। আজকের কর্মসূচি হচ্ছে যে অযোধ্যাতে যে সরকারিভাবে যে টুরগা প্রকল্প বাঁধ প্রকল্প কাঁঠাল জল প্রকল্প এই যে প্রকল্পগুলোকে বাস্তবায়িতকরণের জন্য যে কয়েক লক্ষ গাছ কাটার যে পরিকল্পনা নিয়েছে পুরুলিয়া ডিএফও সাহেব এবং সেই গাছ কাটাকে কার্যকরী করতে গিয়ে ওখানকার গ্রামসভার সদস্যদের সাথে তাদের বাক বিনিময় হয় এবং তার পরিপ্রেক্ষিতে ডিও সাহেব যে শ্রম অ্যাক্টে লাগু করেছে এর বিরুদ্ধে এবং এটার প্রতিবাদে আজকে আদিবাসী বাঁচাও প্রকৃতি বাঁচাও এর ডাকে পুরুলিয়া ডিএফও সাহেবের দপ্তর ঘেরাও এবং ডেপুটেশন এবং তৎসহ বিক্ষোভ সমাবেশে আজকে তামাম পুরুলিয়া জেলা সহ পার্শ্ববর্তী বাঁকুড়া ঝাড়গ্রাম বিভিন্ন জেলা থেকে কিন্তু আদিবাসীরা দলে দলে হাজার হাজার আদিবাসী মা বোনেরা আজকে এখানে সামিল হয়েছে। কেন কিনা সরকার যেখানে গাছ লাগার নিদান দেয়, সরকার যেখানে প্রচার করে থাকে যে গাছ লাগান প্রাণ বাঁচান, জল ধরো জল ভরো প্রকল্পের মতো যে প্রকল্প সেগুলো বিভিন্ন লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রচার করে, অথচ সেই সরকারের একটা দপ্তর যেখানে লক্ষ লক্ষ গাছ কাটার নিদান দেয় কি করে, সরকারি নির্দেশিকা দেয় কি করে, আমরা সেটার বিরুদ্ধে। অতএব আমরা এটা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ সরকার সহ পশ্চিমবঙ্গের এই যে বন দপ্তর ডিএফও সাহেব এরা প্রকৃত অর্থে এই প্রকৃতি বিরোধী আদিবাসী বিরোধী এবং এই ধরনের প্রকল্পগুলোকে বাস্তবায়িত করার জন্য আইনের মাধ্যমে আদিবাসীদেরকে দমন করার চেষ্টা করছে। ফলে এই যে ন্যায্য দাবিটা সেই ন্যায্য দাবিটার সপক্ষে আজকে আদিবাসীরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে এবং আমাদের যে গ্রামসভার যে সমস্ত আদিবাসীদের নামে কেস হয়েছে ইমিডিয়েট সেই কেসটাকে যদি না তোলা হয়, কেসটাকে যদি প্রত্যাহার যদি না করা হয়, আগামী দিনে কিন্তু আদিবাসীরা আরও ভয়ঙ্কর আন্দোলন করবে। এটা প্রশাসনকেও আমি এই মাধ্যমের বার্তা দিতে চাই যে আপনারা সতর্ক থাকুন, সাবধান হন এবং আদিবাসীদের অত্যাচার থেকে বিরত থাকুন এবং এই যে কেসটা দেওয়া হয়েছে এটা আপনারা প্রত্যাহার করে নেন। না হলে আজকের যে ঘটনা আজকের যে বিক্ষোভ সমাবেশ এটা কেবলমাত্র একটা টেলার, আগামী দিনে এর থেকে আরো বৃহত্তর আন্দোলন হবে। আরে আদিবাসী বনমন্ত্রী মানে হচ্ছে একেবারে বোবা বনমন্ত্রী, যেখানে তার দলের এই সরকার তিনি যে সরকারটার মন্ত্রী তার দপ্তর থেকে এই নির্দেশিকাটা আসছে গাছ কাটার জন্য এবং সবথেকে লজ্জাকর বিষয় হচ্ছে তিনি একজন আদিবাসী। ফলে এখানে আদিবাসী আর বন জঙ্গল এই দুটার সাথে মনে হয় কোথাও একটা বিরাট ফারাক, যে অন্তত একজন আদিবাসী বনমন্ত্রীর পক্ষে এই যে গাছ কাটার নিদানটা এটা মেনে নেওয়া যায় না। তিনি আদতে একজন মন্ত্রী, একটা দলের মন্ত্রী, আদিবাসীর মন্ত্রী নয় এবং বন জঙ্গল রক্ষা করার তিনি মন্ত্রী নন। তিনি বন জঙ্গল ধ্বংস করা, আদিবাসী উচ্ছেদ করা, আদিবাসীদের অত্যাচার করার সপক্ষের একজন মন্ত্রী তিনি। না হলে এইটা হয় কি করে? তার সরকারের কাছে কেন তিনি বার্তা দেননি? কেন তিনি একজন মন্ত্রী হিসাবে তার কেন বক্তব্য থাকবে না যে না ওখানে তামাম আদিবাসীদের প্রচুর সমস্যা হবে, যেখানে গাছ কাটলে আমাদের বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, আমাদের অক্সিজেনের ক্ষতি হবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে, প্রাকৃতিক জীবজন্তুর বাঁচার অসুবিধা হবে। ও বলতে পারছে না? আমাদের আদিবাসী মন্ত্রী বীরবাহা বলতে পারছে না? বলাটা উচিত। তবেই অন্তত আদিবাসীরা এটা মনে করবে যে একজন প্রকৃত আদিবাসীকে আদিবাসী বনমন্ত্রী করা হয়েছে, নচেত একটা দলের মন্ত্রী হিসাবেই তিনি থেকে যাবেন। আর এভাবেই কিন্তু আদিবাসীরা তার বিরুদ্ধে বক্তব্য রাখবে। আমিও তাই তার বিরুদ্ধেই বক্তব্য রাখছি।
আজকের এই কর্মসূচিতে ডেপুটেশনে গেছে আমাদের প্রতিনিধিরা, তারা ফিরে আসুক, তাদের নামে যে সমস্ত কেসগুলো আছে সেগুলো তুলছে কিনা বা ডিএফও সাহেব কি বলছে কিনা এটা আমরা এখানে শুনবো, এবং শোনার পরে আগামী দিনে আমাদের আবার রণনীতি তৈরি হবে। আবার আমরা দৃঢ় পদক্ষেপ নিয়ে আরও এর থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, এবং এই আন্দোলনটা সারা রাজ্যে আদিবাসী অধ্যুষিত জেলাগুলোতে তামাম আদিবাসীরা কিন্তু লড়াইয়ের পথে নামবেই, কারণ এই দীর্ঘ অন্যায়টা আদিবাসীরা মেনে নেবে না। আমার নাম হচ্ছে তপন কুমার সর্দার, ভারতীয় আদিবাসী ভূমি সমাজ তৎসহ ইউনাইটেড ফোরামের জয়েন্ট কনভেনার।